হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যারা সাধারণত মুরগি লালন পালন করেন, যারা ডিমের জন্য লালন পালন করেন, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা সবথেকে বেশি দেখা দেয়। যে অনেক সময় দেখা যায় যে কিছু মুরগির হজম শক্তি কমে যায়। এই হজম শক্তি কমে যাওয়ার জন্য অবশ্যই আপনি এটাকে কি মেডিসিন দিবেন, কি পদক্ষেপ নিতে পারেন, সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন। আপনারা কিভাবে বুঝবেন যে আসলে আপনার মুরগির আহ, যে খাবারটা খাচ্ছে এটা সঠিকভাবে হজম হচ্ছে কিনা, এটা আপনি কিভাবে বুঝবেন? এই যে দেখেন, এই যে খাবারটা মানে এই যে পায়খানাটা মুরগির, এখানে কিন্তু আপনার মুরগি যে খাবারটা খায় মানে খেয়েছে, সেই খাবারটা কিন্তু এখানে দেখা যায় যে আপনার এখনো অনেক খাবার এখানে আস্থা আছে, খাবারটা হজম হয় না। তো এইভাবেই মানে পায়খানা করছে। এভাবে সাধারণত আমাদের কিন্তু সব মুরগিতে এমনটা হয় না। এটা দেখা যায় যে যখন প্যারেন্টস থাকে, প্যারেন্টসের ভিতরে দুই একটা মুরগির এমন সমস্যাটা হয়। তবে এটা একদম নর্মাল একটা সমস্যা। এই সমস্যাটা কিন্তু আপনি চাইলেই খুব ইজিলি এটা ঠিক করতে পারেন। তো এই জন্য আপনাকে আসলে এই খাবার যখন হজম না হয় বা খাবার কম হজম হইলে আমাদের যে প্রবলেম গুলো হয়, সেটা হলো মুরগির পাকস্থলীতে আস্তে আস্তে সমস্যা হতে থাকে। মুরগি যে খাবারটা খাচ্ছে, খাবারটা সঠিকভাবে হজম না হওয়ার কারণে মুরগির ভিটামিনের ঘাটতি হতে পারে এবং ডিম পাড়া মুরগির ডিম উৎপাদন কমে যাবে এবং মাংস, যে যে মুরগিগুলো সাধারণত আমরা মাংস উৎপাদনের জন্য লালন পালন করি, সেই মুরগিগুলো সাধারণত দেখা যায় যে আপনার গ্রোথটা কমে যায়। তো এই জন্য আপনি যেন মুরগি যে খাবারটা খাচ্ছে বা মুরগিকে যে খাবারটা আপনি দিতেছেন, খাবারটা যেন সঠিকভাবে হজম হয়, সেই দিকটা অবশ্যই আপনি খেয়াল রাখবেন। এবং এই কন্টিনিউ যেন আপনার মুরগির হজম শক্তি ভালো থাকে, এজন্য আপনি যে ট্রিটমেন্ট গুলো করতে পারেন, আমি সেগুলো অবশ্যই ভিডিওর মানে শেষেতে বলবো। অবশ্যই আপনারা সেগুলো কন্টিনিউ মেনটেন করলে আপনার মুরগির হজম শক্তি অবশ্যই ভালো থাকবে, মুরগি সুস্থ থাকবে এবং আপনি যে খাবারটা দিতেছেন এটা সঠিকভাবে কাজে দিবে। মুরগি যেন সুস্থ থাকে, ভালো থাকে, এজন্য অবশ্যই আপনারা সপ্তাহে অন্তত পক্ষে 3 দিন আপনি লেবু খাওয়াইতে পারেন। লেবু যারা আপনারা লেবু খাওয়াইতে চাচ্ছেন না অথবা লেবু খাওয়াইতে ভয় পান, তারা অবশ্যই পিএইচ টক্সিন বাইন্ডার যে 6+ আছে, এগুলো আপনি কন্টিনিউ, যদি আপনার মুরগিগুলাকে আপনি কন্টিনিউ বলতে আপনি সপ্তাহে ডিম পাড়া যে মুরগিগুলো, এগুলোকে সাধারণত আপনি যদি এই সপ্তাহে 3 দিন না, সপ্তাহে কম হলেও আপনার 2 দিন দিতে হবে। এটার কোনো ডোজ নাই, আপনি আসেন না যে ডোজ কমপ্লিট করবেন। আরে ভাই, যেটা প্যারেন্টস মুরগিকে ওইভাবে কোনো ঔষধের ডোজ কমপ্লিট করানো হয় না, ভিটামিনের যে ট্রিটমেন্ট গুলো। কারণ আমাদের এখানে যে মুরগিগুলো আছে, এগুলাকে মূলত আমরা ডিম পাড়াই, এখান থেকে এই ডিম থেকে আমরা আবার বাচ্চা উৎপাদন করি। সেক্ষেত্রে দেখা যায় কন্টিনিউ আমাদের ভিটামিন দিতে হয়। এখানে ওইভাবে নির্দিষ্ট ধরাবান্ধা কোনো শিডিউল নাই। ওই যে আমরা অ্যান্টিবায়োটিক গুলা যেভাবে শিডিউল মানে শিডিউল হিসাবে যেভাবে ব্যবহার করি, ওভাবে ভিটামিনের কোনো শিডিউল নেই। আপনি সপ্তাহে ক্যালসিয়াম মিনিমাম 3 দিন দিতেই হবে। তারপরে এডি3, ইসেল, এগুলা সপ্তাহে আপনার 3-4 দিন করে দিতে হবে। তো সপ্তাহে যদি আপনি 3-4 দিন করে দিতে হয়, তাহলে দেখা যায় যে আপনার সেখানে প্রতি দৈনিকই মেডিসিন দেওয়া লাগতেছে। তো আপনার সপ্তাহে 7 দিনের ভিতরে আপনি সপ্তাহে 6 দিন অন্তত পক্ষে ঔষধ দেন এবং দিনে একবার হলেও সাদা পানি দেওয়ার ফাঁক রাখবেন, ঔষধের ফাঁকে, যাতে আপনি আর হলো যে ঔষধগুলো আপনারা ফার্মের মুরগিগুলোকে দেন, সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন সবসময়, যে প্রত্যেকটা ঔষধ আলাদা আলাদা দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনার কোনো ধরনের সমস্যা না হয়। কারণ ঔষধগুলো সাধারণত আলাদা আলাদা ভাবেই তৈরি করা, এজন্য আপনারা আলাদা আলাদা ভাবেই দেখা যায় ব্যবহার করেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আর আপনারা ওই যে বললাম যে হজম শক্তিটা যেন ঠিক থাকে, এজন্য অবশ্যই লেবু কিন্তু খুব ভালো কাজ করে। লেবু এবং টক্সিন বাইন্ডার 6+ অথবা আপনার পিএইচ, এই 3টা ঔষধ আপনি কিন্তু কন্টিনিউ ব্যবহার করতে পারেন।